দোলন জানাবেন বহির্বিভাগে রোগীদের উপস্থিতি কেমন এবং সেবা পেতে কোনো ভোগান্তি পেতে হচ্ছে কিনা। উজ্জ্বল, বেলা যত বাড়ছে বহির্বিভাগে সেবা প্রত্যাশীদের ভিড় ততই বাড়ছে। এই মুহূর্তে আমি বহির্বিভাগের যে সামনের অংশ অর্থাৎ টিকিট সংগ্রহ করার পর যেখান থেকে রেজিস্ট্রি করতে হয় বা নিবন্ধন করতে হয় সেখানে রয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনের যে অংশটি রয়েছে, এখানে দুইটি বিভাগের ডাক্তার দেখানোর জন্য রেজিস্ট্রি করার সুযোগ রয়েছে। একটি হচ্ছে গাইনি এবং মেডিসিন, আর এরকম আরও কয়েকটি বুথ রয়েছে যেখানে মূলত সেবা প্রত্যাশীরা এসে টিকিট সংগ্রহ করার পর তারা এন্ট্রি করে থাকেন। এভাবে বলা যায় যে প্রায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 2 দিন বন্ধ থাকার পর আবার গতকাল সীমিত পরিসরে সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত সেবা দেওয়ার পর আজকে যখন পুরোদমে চালু হয়েছে, আজকে রোগীর চাপ অনেকাংশেই বেড়েছে। আমরা এছাড়াও অন্যান্য বিভাগ যেগুলো রয়েছে সেখানেও আমরা কথা বলেছি, সেখানেও দেখেছি যে বা আমরা ঘুরে দেখেছি যে রোগীদের বাড়তি চাপ রয়েছে। এক্ষেত্রে মেডিসিন এবং গাইনি বিভাগের চাপ সবচেয়ে বেশি, এছাড়াও চর্ম এবং যৌন রোগ বিভাগে অনেক বেশি রোগীর চাপ আমরা দেখেছি। আরেকটি বিষয় বলে রাখতে চাই, বেলা যত বাড়ছে একই সঙ্গে রোগীদের সাথে কথা বলে আমরা আরেকটি অভিযোগও জোরালো হচ্ছে, সেটি অনেক ডাক্তার আজ চেম্বারে আসেননি কিংবা বেলা বাড়ছে কিন্তু তাদের উপস্থিতি মিলেনি, এমন একটি অভিযোগ আমাদের কাছে এসেছিল। আমরা তার প্রেক্ষিতে মেডিসিন বিভাগ সহ নিউরোলজি বিভাগে কয়েকটি বিভাগে নিউরোলজি বিভাগে আমরা গিয়েছিলাম, সেখানে আমরা এর সত্যতাও পেয়েছি। অর্থাৎ বেলা বাড়ছে কিন্তু ডাক্তারদের অনুপস্থিতির কারণ কি ছিল সেটি আমরা জানার চেষ্টা করছিলাম, তার সদুত্তর আমরা পাইনি। এছাড়াও যদি বলি সার্বিকভাবে ঢাকা মেডিকেলের বহির্বিভাগ বন্ধ হওয়ার যে কারণটি ছিল নিরাপত্তা জোরদার সহ যে চিকিৎসকদের মারধরের যে ঘটনা, সেটির প্রেক্ষিতে পরিচালকের সাথে আমাদের কথা হয়েছে। তিনি জানিয়েছিলেন যে সে দাবিগুলো এরই মধ্যে মেনে নেওয়া কিংবা সেই প্রেক্ষিতে কাজ করছে সংশ্লিষ্টরা। এছাড়াও তারা বলছিলেন যে হাসপাতালের জন্য আলাদা পুলিশ বাহিনী গঠনের কথা, যেটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা সম্ভব হবে, সেটিও এখন পরিকল্পনায় রয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে ঢাকা মেডিকেল হাসপাতালের যে বহির্বিভাগ কার্যক্রম সেটি এরই মধ্যে পুরোদমে চালু হয়েছে, আর সেবা প্রত্যাশীরাও ভিড় করছেন। আর এইখানে এসে আরেকটি আমরা দেখেছি যে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার রয়েছে। সকাল থেকে আমরা এখানে অবস্থান করছি, বিজিবি সদস্য সহ হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দৃশ্য আমরা দেখেছি। উজ্জ্বল, এই ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। ঢাকা মেডিকেল থেকে এবার যেতে চাই ময়মনসিংহ মেডিকেলে। সেখানে জরুরি সেবা চালু থাকলেও এখনও কাজে যোগ দেননি ইন্টার্ন চিকিৎসকরা। এতে চিকিৎসক সংকট তৈরি হয়েছে হাসপাতালে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ জানাবেন, ইন্টার্ন চিকিৎসকরা কেন কাজে যোগ দিচ্ছেন না, কবে নাগাদ তারা কাজে যোগ দিতে পারেন? উজ্জ্বল, সকাল থেকে আমরা ময়মনসিংহ মেডিকেল কলেজে খোঁজ দিচ্ছিলাম, কিন্তু কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো গণমাধ্যম কর্মীকে ভেতরে যাওয়ার অনুমতি দিচ্ছেন না। ভেতরে ওয়ার্ডগুলোতে চিকিৎসা সেবা কী পরিমাণ কী পর্যায়ে রয়েছে সেটা বোঝাটা খুবই মুশকিল হয়ে যাচ্ছে আমাদের জন্য। তারপরেও আমরা বিভিন্ন মাধ্যম থেকে খোঁজ নিয়ে দেখতে পাচ্ছি, যেহেতু ইন্টার্ন চিকিৎসকরা এখনও পর্যন্ত কাজে যোগদান করেনি, চিকিৎসা সেবায় কিন্তু বড় ধরনের একটা ধকল পোহাতে হচ্ছে যারা অন্যান্য চিকিৎসক রয়েছেন। আমার সাথে কথা হয়েছে ইন্টার্ন চিকিৎসকদের, তারা যেটা বলেছিলেন যে কালকে তারা কয়েক দফায় মিটিং করেছেন এবং সেখানে তারা আশ্বস্ত হতে চেয়েছিলেন যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা তাদের জন্য জোরদার করা হবে, কিন্তু তারা বলতে চেয়েছিলেন যে হয়তো রাতেই তারা দৃশ্যমান এই পরিবর্তনগুলো দেখবেন। কিন্তু সকাল পর্যন্ত যেহেতু এখন পর্যন্ত কোনো নিরাপত্তা ব্যবস্থা তাদের জন্য সেই দৃশ্যমান নিরাপত্তা ব্যবস্থা তাদের জন্য তৈরি করা হয়নি, সেহেতু আজকে এখন পর্যন্ত কোনো ইন্টার্ন চিকিৎসক কিন্তু কাজে যোগ দেয়নি। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ, বিশেষ করে হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মাইনুদ্দিন খানের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি যেটা জানাচ্ছিলেন যে ইন্টার্ন চিকিৎসকরা তারা আসলে সশস্ত্র নিরাপত্তা চাচ্ছেন। তারা তাদের দাবির প্রেক্ষিতে তারা ডিসি বরাবর একটি চিঠি দিয়েছেন, সেখানে 1 প্লাটুন বিজিবি এবং 1 প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য কিন্তু তারা চেয়েছেন, এবং এটি নিয়েও কিন্তু এখনও পর্যন্ত আলোচনা চলছে। এবং তিনি আশা করছেন যে আজকের মধ্যে এই নিরাপত্তা ব্যবস্থা পরিপূর্ণভাবে জোরদার করে এবং কীভাবে ইন্টার্ন চিকিৎসকদেরকে আবার কর্মক্ষেত্রে ফিরিয়ে আনা যায় সেই চেষ্টাই কিন্তু করছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যে শয্যা সংখ্যা রয়েছে তার 3 থেকে 4 গুণ রোগী কিন্তু ভর্তি থাকে। প্রচুর রোগীর চাপ বাড়ছে, যতই বেলা বাড়ছে প্রচুর রোগীর চাপ বাড়ছে, বিচ্ছিন্ন কিছু অভিযোগ আসছে, হয়রানি হচ্ছে, এবং পাশাপাশি কিন্তু রোগীর চিকিৎসা সেবাগুলোও তারা পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ মেডিকেল কলেজে সকাল থেকে জরুরি বিভাগ চালু রয়েছে, ওয়ান স্টপ সার্ভিস চালু রয়েছে, পাশাপাশি আউটডোরের যে সেবাগুলো রয়েছে সেখানে ডাক্তাররা বসেছেন। ওষুধ কাউন্টারে আমরা ভিড় দেখতে পেরেছিলাম প্রচুর রোগীর, এবং সেই সাথে আমরা জানতে পেরেছি যে ওয়ার্ডগুলোতে মিড লেভেলের যে ডাক্তাররা রয়েছেন তারা চিকিৎসা দিচ্ছেন।
কিন্তু যে বিষয়টি ইন্টার্ন চিকিৎসকরা বারবার বলার চেষ্টা করছেন, যতক্ষণ পর্যন্ত তাদের নিরাপত্তা নিশ্চিত না হবে, কর্মক্ষেত্রের সুষ্ঠু সুন্দর পরিবেশ ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা যোগ দেবেন না। এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেক রোগী কিন্তু আসছেন, চিকিৎসা সেবা নিচ্ছেন এবং বিভিন্ন ওয়ার্ডে ভর্তির জন্য যাচ্ছেন, অনেকে অপেক্ষা করছেন। সুতরাং একটা এই বড় এই হাসপাতালটি যেহেতু ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ এবং টাঙ্গাইল থেকেও কিন্তু প্রচুর মানুষ কিন্তু এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসে এবং তারা বিভিন্ন এখানে কিন্তু যে বিভাগগুলো রয়েছে, বিশেষ করে যে জরুরি বিভাগ ছাড়াও যে মেডিসিন বিভাগ, গাইনি বিভাগ, হৃদরোগ বিভাগ, আইসিইউ সহ যে গুরুত্বপূর্ণ বিভাগগুলো রয়েছে, শিশু বিভাগ সহ সেই বিভাগগুলোতে কিন্তু যে ইন্টার্ন চিকিৎসকদের একটা বড় অংশ চিকিৎসা সেবার কাজে নিয়োজিত ছিল, সেই অংশটা কিন্তু এখন পর্যন্ত কাজে যেহেতু যোগ দেয়নি, সুতরাং যারা মিড লেভেলের ডাক্তার রয়েছেন তারাই এই পরিস্থিতিগুলো কিন্তু সামাল দিচ্ছেন। এবং যেটা বলার চেষ্টা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ যে এই বিপুল সংখ্যক যে রোগীর চাপ তারা সামলাতে বেগ পেতে হচ্ছে, তারপরেও তারা সর্বোচ্চ যেহেতু যে এই হাসপাতালটিতে কিন্তু অনেক ধরনের সংকটই রয়েছে, যেখানে আপনার ঔষধ থেকে শুরু করে চিকিৎসক এবং পর্যাপ্ত লোকবলের সংকট রয়েছে, যার কারণে এই সমস্যার মধ্যেই কিন্তু আসলে তাদেরকে এই রোগীর চাপ তারা সর্বাত্মক চেষ্টা করছেন যে কীভাবে সকল চিকিৎসা সেবা চালু রেখে এই সেবাগুলো তারা দিতে পারেন। এবং এই সেবাগুলো নেওয়ার জন্য কিন্তু রোগীরা আসছেন, ভিড় করছেন। বিভিন্ন পরীক্ষার যে কেন্দ্রগুলো রয়েছে, সিটি স্ক্যান, এমআরআই থেকে শুরু করে সেই পরীক্ষাগুলোতেও কিন্তু প্রচুর ভিড় আমরা দেখতে পাচ্ছি, রক্ত পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা রোগীগুলোতে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে রোগীরা রয়েছেন, বিশেষ করে যে তারা যেটা বলছেন যে এখানে বিভিন্ন বেশ কিছু তারা চিকিৎসা সেবা থেকে সহ বেশ কিছু অভিযোগ তারা আমাদের করেছেন, ওষুধ সংকট সহ বিভিন্ন অভিযোগ করেছে। এবং তারা যেটা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে সকল সুব্যবস্থার যেন তারা চিকিৎসা সেবাটা যেন পায় এবং ইন্টার্ন চিকিৎসারা যদি ফিরে আসে এবং সেক্ষেত্রে হাসপাতালের সেবার মানটা আরও বাড়বে বলে তারা জানাচ্ছেন। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে আমার কাছে সর্বশেষ। ময়মনসিংহ মেডিকেল থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। দেখছেন এখন জনপদে।